আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল হক তিনি এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি হিসেবে ঢাকা ১৬ থেকে বিএনপি থেকে লড়েছিলেন ধানের শীষের প্রতীক নিয়ে। তবে তাকে ইঞ্জিনিয়ারিং মাধ্যমে পরাজিত করাকে নিয়ে তিনি যে সাধারণ মানুষদেরকে বা সাধারণ জনগণকে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি অনুসারে তিনি কাজ করছে। আমরা জানি যে আমাদের জন্য অনেক উপকার হইছে। নাইলে এই যে বৃষ্টি ছাড়াও আমাদের ঘরে বৃষ্টির পানি যাইতো, এই যে ড্রেনের পানি যাইতো, গুয়ে মুতের পানি দিয়া ভরতো। তা আমিনুল ভাই যে কাজটা করছে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমিনুল হক তিনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন। পরবর্তী তাকে ইঞ্জিনিয়ারিং করে ফেল করা হয়েছে। তবুও তার যে কার্যক্রম আপনাদের বলা হয়েছিল সেই কার্যক্রম কি তিনি করছে? জি করছে। আমাদের যেমন ড্রেনের ময়লা, বৃষ্টি আসলেও অনেক পানি আসে। যেমন আমাদের বাচ্চারা বাসা থেকে বের হইতে পারে না। এবং অসুস্থ মানুষ হাসপাতালে নিতে পারি না। এত পরিমাণ পানি হয়, ঘরে যায়। এই যে আমাদের ড্রেনটা যে পরিষ্কার করছে এর জন্য আমরা সবাই খুব খুশি। আর আমাদের এখানে আচ্ছা, আমিনুল হক কি আপনাদের এলাকায় কার্যক্রম কি সুন্দরভাবে পরিচালনা করছেন? জি, সুন্দরভাবে কার্যক্রম পরিচালনা করতেছে। আমরা এই জন্য ড্রেনটা নোংরা হয়ে আছে। আমরা অনেক কষ্ট করতেছি, মশা মাছি এজন্য। হ্যাঁ, আমাদের এই কাজগুলা করে দিতেছে। তাতে কি আপনি খুশি? হ্যাঁ, আমরা অনেক খুশি। আমরা এর জন্য দোয়া করি। আপনারা কি এই বিষয়টা বলছিলেন তাকে না আপনি নিজের উদ্যোগে? আমরা একটা আবেদন জানাইছিলাম। মাধ্যমে তার সাথে একটু কথা বলবো। ভাই, আপনি যে কার্যক্রমগুলো চালাচ্ছেন এগুলো কি সবগুলো কি আমিনুল হকের অর্থায়নে? এগুলো সবই আমিনুল হক ভাইয়ের নিজস্ব অর্থায়নে। শুধু আপনার যে ড্রেন যে সংস্কারের কাজগুলা যে জলাবদ্ধ নিরসন শুধু এগুলো না। আপনারা জানেন যে নির্বাচনের আগেও আমিনুল হক ভাই প্রায় ২৫ থেকে ৩০টি ঘর অসহায় মানুষের, দরিদ্র মানুষের ঘর নিজস্ব অর্থায়নে তৈরি করে দিয়েছে। একেকটা ঘরে প্রায় ৩ লাখ, ৪ লাখ, ২ লাখ, ১.৫ লক্ষ টাকা এরকম করে খরচ গেছে। তারপরে বিভিন্ন এলাকায় ক্যাম্পে আমরা পানির পাম্প তৈরি করে দেওয়া হয়েছে, বসানো হয়েছে। তারপর আপনার বিভিন্ন ড্রেনের ক্যাম্প ড্রেন আছে। তারপর আমাদের এই এলাকায় বিভিন্ন ড্রেনের কাজই আমিনুল হক ভাইয়ের নিজস্ব অর্থায়নে করে দেওয়া হয়েছে। আমিনুল হক ভাইয়ের নির্বাচনের যে ইশতেহার ছিল যে শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, ওই ধারাবাহিকতায় আমিনুল হক ভাই এখনো তার কার্যক্রম এলাকাবাসীর উন্নয়ন এবং সেবামূলক কাজ তিনি অব্যাহত রেখেছেন। মিরপুর থেকে এস এম রফিক, নজর নিউজ, ঢাকা।